নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলটিতে আপনাদের স্বাগত। চলুন আমরা 10 তারিখে নিফটি কোথায় যাবে সেটা দেখে নিই। তার আগে 9 তারিখে যে প্রেডিকশানটা দিয়েছিলাম সেটা কেমন চললো কি না চললো সেটা আমরা একটু দেখে নিই। আমরা কি বলেছিলাম, বাজার যদি 750-এর উপরে যায় তাহলে 850, আর 850-60-এর উপরে যদি চলে তাহলে 950 অবধি যেতে পারে। উপরের দিকে একটা টান আসতে পারে যদি সকালেই বাজার উপরের দিকে খুলে যায়, মানে 750-এর কাছাকাছি। আর নিচে কি বলেছিলাম, নিচে বলেছিলাম যদি বাজার এই লেভেলে খোলে, মানে 740-45 থেকে 665 মধ্যে, তাহলে আমরা কিছু করব না। যদি 622-এর নিচে যায় তাহলে আমরা সেল করব। সেক্ষেত্রে 500 অবধি চলে আসতে পারে, 24,500 অবধি। দেখুন বাজারে প্রথমে কি হয়েছে, দেখুন যেখানে ওপেন হয়েছে মোটামুটি 705 হাই করেছে, তারপরে 622 একটা ক্যান্ডেল বানানোর পরে এটা কিন্তু 622 ভেঙেছিল, এবং এটা প্রথম ক্যান্ডেলটার পরের ক্যান্ডেলটা দেখুন মানে ঢেকে রয়েছে, মানে ইনসাইড ক্যান্ডেল। তারপরে 622-এর নিচে লো কত করেছে, 580। প্রতিদিনই বাজার কিছু না কিছু শিখিয়ে যায়। দেখুন এটা প্রায় 1% দেওয়া উচিত ছিল, মানে 1:1 রেশিওতে দেওয়া উচিত ছিল, মানে 80 পয়েন্ট দেওয়া উচিত ছিল, মানে 620 থেকে অন্ততপক্ষে এই জায়গা অবধি চলে আসা উচিত ছিল, মানে 520-30 অবধি। সেটাও কিন্তু এখানে আসেনি। বাজার 620-র নিচে 480 থেকে আবার ফিরে গেছে উপরের দিকে। এইখানে আর একটা ইনসাইড ক্যান্ডেল বানিয়ে আবার উপরের দিকে গেছে, মানে 689 অবধি গেছে, তারপরে আবার নিচে এসছে এই জায়গায়। আমার মতে কালকে কিন্তু 1:1 রেশিওতে আবার কিন্তু বাজারটা একটু নিচে আসতে পারে, কারণ আজকে আমরা ভেবেছিলাম এটা উপরের দিকে মুভ দেবে। প্রথমত বাজার খুলে গেল ফ্ল্যাট জায়গাতে, উপরে খুললো না, ফলত বাজার সকালেই দেখিয়ে দিয়েছে তার অনেক গতি নেই, এবং আমরা ভেবেছিলাম যে ট্রেন্ডিং হতে পারে বাজার সোমবার বলে, কিন্তু সেটাও হয়নি। বাজার ছোট একটা রেঞ্জের মধ্যে রয়ে গেল। দেখুন পরশু দিন যে ক্যান্ডেলটা বানিয়েছিল, মানে বৃহস্পতিবার দিন, সেই ক্যান্ডেলটার মধ্যেই সব কটা ক্যান্ডেল ঢুকে বসে আছে। এই যে দুটো এইখানের ক্যান্ডেলের মধ্যে সব কটা ক্যান্ডেল, 15 মিনিটের ক্যান্ডেল সব কটা ঢুকে বেরিয়ে মানে বসে আছে। এবারে পরিষ্কার দেখা যাচ্ছে যদি 850-এর উপরে যদি এটা চলতে আরম্ভ করে তাহলে আমরা কিন্তু একটা 400 পয়েন্টের মুভ দেখতে পাবো। আর যদি 475-76 ভেঙে যায় তাহলেও কিন্তু আমরা 400 পয়েন্টের একটা মুভ দেখতে পারি। মানে যদি 850-60 ভেঙে যায় তাহলে এটা 25,100-200 অবধি যাওয়া উচিত, অ্যাকর্ডিং কি এই যে একটা ক্যান্ডেল বানিয়েছে, ইনসাইড ক্যান্ডেল বানিয়েছে সেই হিসাবে 1:1 টার্গেটে। আর এইটাতে হলেও মানে 24,495-এর নিচে 400-500 পয়েন্ট গেলে কিন্তু এটা আবার 24,250-300-এর কাছাকাছি একটা চলে আসার সম্ভাবনা আছে। এখন বাজারে আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে পরপর দুদিন, শুক্রবার আর হচ্ছে আজকে, বাজার একেবারে ছোট একটা রেঞ্জের মধ্যে থাকলো। এটা কিন্তু একটা বড় মুভমেন্টের সম্ভাবনা আছে। কাল পরশুর মধ্যে আমরা ভালো একটা মুভমেন্ট কিন্তু দেখতে পেতে পারি। কিভাবে কি করব, দেখুন যদি দেখেন বাজার এইটা ভাঙলো, মানে 690 ফ্ল্যাট খুলে 690 ভাঙলো, তাহলে আবার 750-এর কাছে যেতে পারে। আর যদি 760-এর উপরে যায় তাহলে 840, এবং 855-র উপরে যদি যায় তাহলে হচ্ছে 950 অবধি যেতে পারে, কিন্তু কালকে এটা হবে না, ঠিক আছে। যদি কালকে 850-এর উপরে থেকে যায় তাহলে আমরা কিন্তু 25,000 খুব শিগগিরই দেখতে পাবো। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয়ত হচ্ছে ধরুন উপরে খুলে গেল 669-666, এই জায়গায় খুলে গেল, থাকতে পারলো না, তখন কিন্তু যখন 580টা ভাঙবে তখন খুব দ্রুত কিন্তু আমরা এই 500 থেকে 473-এর এই লেভেলটা পেয়ে যাব।
এবার যদি 470-এর নিচে যদি কোনো দিন বন্ধ হয় তাহলে কিন্তু আমরা 250, 260 এই লেভেলটা দেখার জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এবার আমরা দেখি ডে ক্যান্ডেলে। দেখুন ডে ক্যান্ডেলে পর পর 1 2 3 4 5 প্রায় 5 দিন গ্রিন ক্যান্ডেল বানানোর পরে দুদিন দুটো রেড ক্যান্ডেল বানালো। এটা খুবই ন্যাচারাল। কিন্তু যদি বাই চান্স 850-এর উপর গেলে তো বড় মুভ দেবে। 705-এর উপরেও যদি 10-15 মিনিট চলে, আমরা বলবো 750-এর উপর যদি চলে তাহলেও কিন্তু আমরা 100 পয়েন্টের একটা উপর দিকে মুভমেন্ট দেখতে পাবো। ঠিক আছে, বাজারে কালকে অন্ততপক্ষে ওপেন মাইন্ডে থাকুন। যেদিকে আমরা মুভমেন্ট পাবো, আমি লেভেল বলে দিলাম, সেদিকেই কিন্তু আমরা বড় রকমের কোনো মুভমেন্ট দেখতে পাবো। ঠিক আছে, দেখা যাক কাল কী হয়।